হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি সিফাত ফ্রম সিফাতস টেক অ্যান্ড রিভিউস। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা যারা মুসলিম ভাই বোন আছি, আশা করি আমরা সকলে ঠিকমতো ইবাদত পালন করতে পারছি। আর যারা আমরা এখনও সঠিকভাবে ইবাদত করতে পারছি না, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে সামনের দিন থেকে আমরা আমাদের ইবাদতগুলো পরিপূর্ণভাবে পালন করব। তো আজকের ভিডিও টপিকটা খুবই হেল্পফুল টপিক হবে আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো বোর্ডের কিছু ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন, তো আমি আরেকটু আপনাদের অবগত করে দিচ্ছি এই বিষয়। আজকে আমি বোর্ডের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এখন প্রশ্ন আসতে পারে যে এইসব যে ফিচার, এটা শুধু বোর্ডে অ্যাভেলেবল নাকি অন্যান্য কিবোর্ডেও আসে? সেক্ষেত্রে আপাতত বোর্ডেই অ্যাভেলেবল আছে। অন্যান্য কিবোর্ড, যেমন আমরা বাংলাদেশে বেশিরভাগ মোবাইল ইউজাররা, বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড ইউজ করি, তারা কিন্তু আমরা রেডমি কিবোর্ডটা বেশি ইউজ করে থাকি। আর রেডমি কিবোর্ডের আমি যেসব ফিচারগুলো দেখাবো, দুই একটা ছোট ছোট ফিচার মিলে যেতে পারে, বাট যে যে কয়টা বিষয় নিয়ে মূলত বলবো সে কয়টা ফিচার আপাতত রেডমিকে আসে নাই। তবে আশা করা যায় পরবর্তী আপডেট ভার্সনে এগুলো চলে আসবে রেডমি কিবোর্ডে, সো চিন্তার কোনো কারণ নেই। আর আপনারা মোবাইল ফোনে কে কোন কিবোর্ডটা ইউজ করেন এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেমন আমি কিন্তু পার্সোনালভাবে বোর্ডটাই ইউজ করি, গুগল কিবোর্ড। আমার কাছে রেডমি থেকে এটাই বেশি ইউজার ফ্রেন্ডলি লাগে, সুবিধা পাই। তো এক একজনের হচ্ছে এক এক রকম, কেউ রেডমিকে সুবিধা পাবে, কেউ বোর্ডের সুবিধা, যার যেটা ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন কিবোর্ড ইউজ করেন মোবাইল ফোনের ক্ষেত্রে। ওকে, তো সরাসরি ভিডিওতে প্রবেশ করছি। ওকে, তো আজকে আমি মূলত মেইন 3টা ফিচারের কথা বলবো, যেগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে বিভিন্ন টাইপিংয়ের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমি একটা নোটপ্যাড ইউজ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা নোটপ্যাডে চলে যাচ্ছি এবং এখানে দেখেন আমার আগে থেকে কিছু লেখা সেভ করা আছে। তো এই লেখাটা একটু খেয়াল করেন। এখান থেকে আমরা যদি কোনো কিছু ব্যাক স্পেস দিয়ে মুছতে চাই, তখন আমরা কি করি সচরাচর, যে কোনো একটা লেখায় ট্যাপ করি। ট্যাপ করার পর এখানে যে ক্রস বার আছে, অর্থাৎ ব্যাক স্পেস বাটন, এটা দিয়ে জাস্ট কি এভাবে টিপে টিপে একটা একটা করে যদি নির্দিষ্ট 2-1টা অক্ষর মুছতে হয় তখন আমরা মুছি। আর যদি একবারে অনেকগুলো জিনিস মুছতে হয় তখন আমরা কি করি, এটা টিপে ধরে রাখি। বাট এখন এটা আর করতে হবে না, আপনারা সরাসরি এর চেয়ে শর্টকাটে মুছতে পারবেন। সেটা কীভাবে দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন, ওকে, তো মনে করেন আমি এই থ্যাংক ইউ পুরাটুক লেখাটা মুছবো এক টানে, একদম শর্টকাটে। তো এর জন্য কি করতে হবে, জাস্ট আপনার এই ব্যাক স্পেস বাটনে হালকা করে প্রেস করে লেফটের দিক সোয়াইপ করবেন। আমি যদি দেখিয়ে দিই, দেখেন হালকা করে প্রেস করে লেফটের সোয়াইপ, দেখেন, দেখছেন আমার কিন্তু লেখাটা অলরেডি মার্ক হয়ে গেছে, থ্যাংক ইউ লেখাটা। এখন যদি ছেড়ে দিই, লেখাটা কিন্তু মুছে গিয়েছে। কারণ আবার যদি ইফ পর্যন্ত আমি যদি এই লেখাটুক আমি যদি পুরোটুক মুছতে চাই, তো কি করব, আবার এই ব্যাক স্পেস ধরে হালকা লেফটে সোয়াইপ করব। দেখেন আমার কিন্তু লেখা অটোমেটিক কিন্তু চুজ হয়ে যাচ্ছে আমি কোন পর্যন্ত করতে যাচ্ছি। তো এখান থেকে দেখিয়ে দিচ্ছি, মনে করি আমি পুরোটুক লেখাটা মুছবো, দেখেন লাইক পর্যন্ত মুছিয়ে দিলাম, তারপর আবার ইফ পর্যন্ত সরাসরি মুছে গেল। কত সিম্পলভাবে, দেখছেন? তো এটা আশা করি আপনাদের যারা বিভিন্ন ব্লগস লেখেন মোবাইল ফোনের মাধ্যমে, আশা করি তাদের অনেক কাজে আসবে। আর যারা বিভিন্ন বড় বড় নোট রাখেন সেই ক্ষেত্রেও আশা করি কাজে আসবে। তো 1 নাম্বার তো গেল, এবার 2 নাম্বার ফিচারের কথা বলি। 2 নাম্বার ফিচারটা অনেক ইন্টারেস্টিং ফিচার। মনে করেন আমি এই লেখাটায় কার্সরটা আমি জাস্ট মুভ করব। তো মুভ করতে গেলে কী করি, আমরা যে লেখাটা মুছবো সেই লেখাটাই ট্যাপ করে কার্সরটা নিয়ে যাই। তা বা মনে করেন এখান থেকে জুম করে করে কার্সরটা নিই, খুব এক ঝামেলাপূর্ণ। যখন অনেক লেখা থাকে তখন খুবই ঝামেলা লাগে। তো এটারও এক সিম্পল ট্রিক্স আছে। তো আপনারা জাস্ট কি করবেন, এখানে যে একটা স্পেস বাটন দেখতে পাচ্ছেন ইংলিশে, যে এখানে যে স্পেস বাটনটা দেওয়া, তো এখানে জাস্ট কি করবেন, এটা জাস্ট ধরে লেফট অথবা রাইট সোয়াইপ করবেন। আমি যদি লেফট রাইট সোয়াইপ করি, ওকে দাঁড়ান, দেখেন আমি লেফট রাইট সোয়াইপ করছি।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু কার্সর চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা যেখানে খুশি সেখানে কিন্তু নিতে পারবেন খুব সহজে। ঠিক আছে, আর 3 নাম্বার যে ফিচারটা সেটাও খুবই ইন্টারেস্টিং, বিশেষ করে যারা মোবাইল ফোনের মাধ্যমে টুকটাক কোডিং করে থাকে তাদের জন্য খুবই উপকারে আসবে। যারা কোডার রয়েছেন মূলত তাদের জন্য, আর বাদবাকি কোডার বাদেও যারা আছেন তাদেরকেও সাহায্য করবে খুবই। তো আমি এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি একটা অক্ষর এবং সংখ্যাসহ কিছু একটা জিনিস লিখব। তো মনে করেন আমি আবল তাবল কিছু একটা লিখলাম, মনে করেন সিম্পল একটা এটা মনে করেন একটা কোড। ঠিক আছে, এখন এরপর আমার কয়েকটা নাম্বার বসাতে হবে। তো আমরা কি করি, যাদের উপরে রো সিলেক্ট করা থাকে না নাম্বারের রো, তো সেক্ষেত্রে খুবই ঝামেলা হয়। এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন QWER, এখানে চেপে ধরে ধরে কিন্তু এখানে আমাদের নাম্বার লেখা লাগে, যা কিন্তু খুবই বিরক্তিকর। এখন এর একটা সিম্পল জিনিস আছে, তো আপনারা এটি না করে সরাসরি এখানে যে একটা নাম্বারের একটা আইকন দেখতে পাচ্ছেন 1 2 3, তো এখানে জাস্ট আপনারা প্রেস করবেন। প্রেস করার পর আপনি যে নাম্বারটি দিতে যাচ্ছেন সেই নাম্বারে নিয়ে যাবেন। ওকে, তো এখানে আমি এই নাম্বারটা নিলাম 3/4। দেখছেন একসাথে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, আমি যদি মনে করি একটা সংখ্যা নিব, সেক্ষেত্রে ধরে রাখলাম, ধরে মনে করেন আমি 2 নিব বা 2/3 2/5। ঠিক আছে, মনে করেন ধরলাম 2 নিব। দেখছেন 2 কিন্তু স্কোয়ার চলে এসেছে। আবার এটা ধরে নিলাম 4। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে বিভিন্ন ধরনের সংখ্যা, ভগ্নাংশ, স্কোয়ার দিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, খুবই ছোট্ট একটা ভিডিও, তবে আশা করি আপনাদের কাজে আসবে এই ভিডিওটি। তো যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।